এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব ইন্টিগ্রেশন শর্টকাট সিরিজ। যোগজীকরণের যত শর্টকাট আছে আমরা এই সিরিজে দেখে নিব। তো চল শুরু করা যাক। দেখো টেকনিক 1 এ কি আছে? টেকনিক 1 এ আছে লিমিট 0 থেকে π/2, 0 থেকে π/2। এটা শুধু তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন লিমিট 0 থেকে π/2 থাকবে। ওকে, আর দেওয়া আছে sin টু দি পাওয়ার 5 dx। এইটা যদি তোমরা খাতায় করো মিনিমাম 3-4 মিনিট সময় লেগে যাবে। তো চলো দেখি 10 সেকেন্ড বা তার কম সময় কিভাবে এটা সলভ করা যায়। দেখো এখানে আছে না, এটা কি 5 জোড় না বিজোড়? 5 বিজোড় না? এরকম যদি বিজোড় হয় তার জন্য আরেকটা রুল, এরপরে আমরা দেখব জোড়ের জন্য আরেকটা রুল। তো দেখি এখানে জোড় আছে না, এটা যেহেতু বিজোড়, এটা যেহেতু বিজোড়, ওকে, বিজোড় থাকলে কোনটা অ্যাপ্লাই হয় সেটাই দেখি। বিজোড় থাকলে আগে দেখো এখানে যে সংখ্যাটা আছে 5 আছে না, এই 5টাকে নিচে বসালাম, 5টাকে নিচে বসালাম, আর উপরে তার থেকে এক কমবে মানে 4 গুণ দিবা, তারপরে এই 4 এর থেকে এক কমবে মানে 3, তারপরে হয়ে যাবে 2, তারপরে 2 এর থেকে এক কমবে মানে 1। এখন 1 এর এক কমবে মানে তো 0, 0 দেওয়া যাবে না, দিতে হবে 1। ওকে, তাহলে দেখো এটা যা হবে সেটাই এটার অ্যান্সার হবে। কত? 5 15 আর হলো 8, নিচে হবে 15 আর উপরে হবে 8, তাহলে এটাই এটার অ্যান্সার। দেখছো, এই ম্যাথটা যদি তোমরা একাডেমিকে যেভাবে করছো ওইভাবে করতে যাও তাহলে অ্যাডমিশনে সবগুলো কভার করতে পারবা না। ওকে ঠিক আছে, দেখো পরবর্তীটা এক কেস। এখানে আগে দেখো তুমি জোড় আছে না বিজোড় আছে? এখানে বিজোড় না, এখানে 5 যেহেতু বিজোড়, সো কি করতে হবে, এই 5টাকে নিচে বসাবো, 5টাকে নিচে দিয়ে উপরে দেবো 5 এর থেকে এক কম মানে 4, আবার গুণ দিব, গুণ দিয়ে 4 থেকে এক কম মানে 3, আর এখানে 2 গুণ এখানে 1, আর এখানে কি 0 হবে? 0 হবে না, দিতে হবে 1। 0 দিলে তো টোটালটাই 0 হয়ে যায়, তাহলে কত হবে? আগেরটার মতো সেম অ্যান্সার 15/8। এই ম্যাথটা করতে তোমার 10 সেকেন্ডের বেশি লাগবে না। ওকে ঠিক আছে, দেখো পরবর্তীতে আমাদের জোড় দিছে। আচ্ছা জোড় থাকলে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। এখানে যেহেতু জোড় আছে, জোড়, এই 4 কি জোড়, 6 কি জোড় আর না জোড়, তাহলে জোড় থাকলে কি করতে হবে? একদম সেম, শুধু একটা জায়গায় চেঞ্জ, সেটা হলো দেখো আগে 6 দিব, 6 থেকে এক কম মানে 5, তারপর গুণ দিব, গুণ দিয়ে 5 থেকে এক কম মানে 4, 4 থেকে এক কম মানে 3, আবার 3 থেকে এক কম মানে 2, 2 থেকে এক কম মানে 1। দেখো 1 এর পরে তো এক কম 0, তাই তো, ওটা তো আনা যাবে না। এখন দেখো এটার সাথে শুধু এক্সট্রা গুণ করতে হবে হলো π/2। যদি জোড় থাকে তাহলে এক্সট্রা গুণ করতে হবে π/2, জোড় থাকলে এক্সট্রা গুণ করতে হবে π/2, আর সবই সেম। তাহলে দেখো এটার মানটা কত হয়? এটার মান হবে, এখানে 3 দিয়ে কাটা যায়, এখানে 2, তার মানে 1 2 3 4 5 মানে 32, নিচে হবে হলো 32, 32 আর উপরে হলো 5 পাই, 5 পাই। বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে এই পার্টটুকু আবার একটু রিপ্লে করতে পারো। দেখো পরের ম্যাথটা আমরা যাই। পরের ম্যাথে দেখো এখানেও আছে জোড়, এখানে যেহেতু জোড় আছে তো কি হবে, এখানে আমি প্রথমে 6 দিব, 6 থেকে এক কম মানে 5, ওকে, গুণ দিয়ে আবার 5 থেকে এক কম মানে 4, আর এখানে হবে 3, তার এক কম 2, এখানে দিব 1, আর কি করতে হবে, এক্সট্রা গুণ দিতে হবে π/2। এটা শুধু জোড়ের জন্য, তাই তো। দেখো আগেরটা আর এইটা সেম, তাই উত্তরও সেম হবে। উত্তরটা কত হবে বলো তো? 5 পাই 5π/32, এটাই অ্যান্সার। বুঝছো? আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো এখন আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপে কি আছে দেখি। পরবর্তী টাইপটাতে দেখো কি আছে। এখানে দেখো এখানেও লিমিট 0 থেকে π/2 আছে, এখানেও লিমিট 0 থেকে π/2। আর দেখো এখানে জোড় বিজোড় একসাথে আছে, এই 4 জোড় আর 3 বিজোড়। এরকম যদি লিমিট π/0 থেকে π/2 পর্যন্ত থাকে এবং একটা থাকে জোড় একটা থাকে বিজোড়, তাহলে কি হবে জানো? প্রথমে এই 3 মানে এই দুইটা সংখ্যা প্রথমে যোগ দিবা, যোগ দিলে কত হয় 7। এই 7 সহ এই সংখ্যাটা সহ এই 7 সহ 7 সহ 7 আগে দিবা, এরপরে যত জোড় সংখ্যা আছে, সরি বিজোড় সংখ্যা আছে সবগুলা লিখবা। মানে 7 এর পরে কত 5 গুণ
3 গুণ 1। ওকে, এবার দেখো এই যে 4 যে জোড় সংখ্যা না, এই জোড়ের নিচে যতগুলা বিজোড় আছে সেইগুলা নিতে হবে। জোড় সংখ্যার নিচে যতগুলো বিজোড় আছে সেইগুলা নিব। মানে 4 এর নিচে বিজোড় আছে কত? 3 গুণ 1। আবার আবার গুণ দিবা এই 3 বিজোড় না, তার মানে বিজোড়ের নিচে যত জোড় আছে সেইগুলা নিবা। শুধু 2 আছে, এটাই তো, এটাই তাহলে অ্যান্সার। দিস ইজ 105 আর উপরে হবে 6। বুঝছো? এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, এটা যদি না বুঝো, বোঝার দরকার নাই, পরেরটা যখন বলবো তখনই বুঝে যাবা। প্রথমে শুধু দেখতে থাকো। আচ্ছা দেখো, এই পরের ম্যাটটার এটা কিন্তু সেম। এখানে দেখো লিমিট আছে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। এখানে আছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা ওটা অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটার যোগফল কত? 7 না? তাহলে শর্ত ছিল কি? 7 সহ মানে যোগ করে যে সংখ্যাটা হবে সেটা সহ নিচের সকল বিজোড়গুলা গুণ হবে। মানে 7 গুণ হবে কত? 5 গুণ 3 গুণ 1। আর উপরে কি হবে? এই বিজোড়ের নিচে সকল জোড়, মানে 5 আছে, বিজোড়ের নিচে সকল জোড়, তার মানে 4 গুণ 2। আর 1 তো হবে না, 1 তো বিজোড়। আর 2 এর নিচে সকল বিজোড়, মানে জোড়ের নিচে বিজোড়, বিজোড়ের নিচে জোড় নিতে হবে, তার মানে 1। বুঝছো? তাহলে এটা কত হয় দেখো, এটা হয় 8/105। বুঝছো? ওকে, এটা অ্যান্সার। পরেরটা দেখি। পরেরটা দেখো সেম ম্যাথ। এখানে আছে 0, লিমিট 0 থেকে π/2 পর্যন্ত আছে না? আর এখানে দেখো একটা জোড় আছে, একটা বিজোড় আছে। একটা জোড়, এখানে 4 জোড় 5 বিজোড়। তাহলে আমি কি করব বলো তো, তোমরা বলো কি করব? এই 4 আর 5 প্রথমে যোগ দিব, তাহলে কত হবে? হবে হলো 9। তাহলে এই 9 এর নিচে, এই 9 এর নিচে যতগুলা 9 সহ যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো গুণ দিব। যেমন 9 গুণ 7 গুণ 5 গুণ 3 গুণ 1। ওকে, আর উপরে কি হবে? জোড়ের নিচে বিজোড়, মানে 4 জোড়, তাই নিতে হবে বিজোড়। 3 গুণ 1 গুণ, আর হলো বিজোড়ের নিচে জোড়, মানে 4 গুণ 2, মানে 5 এর ক্ষেত্রে 4 গুণ 2, আর এটা হলো 3 এর ক্ষেত্রে। বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ দিলে কত হয়? এটা গুণ দিলে হয় হলো 24, আর নিচে হয় হলো 945। বুঝছো? এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, এবার আমরা পরবর্তী টাইপে যাই। এই টাইপটা আশা করি এখন তোমরা বুঝতে পারছো। না বুঝলে শুরু থেকে একটু রিপ্লে করে নাও। এবার দেখবো আপনার টেকনিক 3 খুবই ইন্টারেস্টিং। এইটা দাগাইতে তোমরা যদি এই শর্টকাটটা জানো তাহলে 5 সেকেন্ড যথেষ্ট, 5 সেকেন্ডও লাগবে না, দেখেই অ্যান্সার। আচ্ছা চলো আগে দেখে নিই টেকনিকটা কি। দেখো এটারও কিন্তু লিমিট 0 থেকে π/2 পর্যন্ত, এই লিমিটটার দিকে আগে খেয়াল রাখতে হবে। এখানেই কিন্তু তোমরা ভুল করার সম্ভাবনা বেশি। আর দেখো কি থাকবে, এখানে থাকবে সাইন, এখানেও সাইন, এখানেও কস, মানে এখানে ত্রিকোণমিতিক রাশিগুলো থাকবে। এখানে থাকবে সাইন, এখানে সাইন, এখানে থাকবে কজ। মানে কি, এখানে যেটা থাকবে নিচে এখানেও সেটা, কিন্তু এখানে তার বিপরীতটা। আর পাওয়ার গুলো সেম থাকবে। দেখো এখানেও পাওয়ারে, এখানেও পাওয়ারে, এখানেও পাওয়ারে, এরকম আকার যদি থাকে তাহলে হবে ডিরেক্ট π/4। দেখেই বলে দিতে পারবো π/4। এটার অ্যান্সার π/4। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি আমরা। পরেরটা দেখো, এখানেও লিমিট আছে 0 থেকে π/2। ওকে, তাহলে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো, দেখি ভিতরে মেলে কিনা। তা দেখো tan টু দি পাওয়ারে, এখানেও tan আছে, tan টু দি পাওয়ারে, পাওয়ার তিনোটার সেম। ওকে, এখানে tan, এখানে tan, এখানে tan এর বিপরীত cot। ওকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কত হবে? π/4। ওকে, ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটা দেখো, এটা দেখে তোমাদের মাথায় ভাঁজ পড়তে পারে। কেন বলো তো? দেখো এখানে কি আছে, এখানে তো নিচে কিছু নাই। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে নিচে কিছু নাই। আচ্ছা নিচে কি আমরা 1 দিতে পারি না? পারি কি না? আচ্ছা নিচে যদি আমরা 1 দিই, এরপরে লাইন এরকম লিখতে পারি কিনা? 0 থেকে π/2। ওকে, এখানে কি
cos স্কয়ার dx, আর নিচে 1, এটা কি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, লেখা যায় কিনা? এবার একটু লক্ষ্য করো তো, এবার একটু লক্ষ্য করো, এখানে এখানে পাওয়ার প্রত্যেকটা সেম না, 2 2 2 মিলছে, পাওয়ার প্রত্যেকটার সেম, এখানে cos এখানে cos, এখানে cos এর বিপরীত sin। ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? আমার আগেই তো বলে দিতে পারবা নাকি? সেটা হলো π/4। আর এই টাইপটা কিন্তু অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ, শুধু এই টাইপটা না, এই প্রত্যেকটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। আর ইন্টিগ্রেশন এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে কোনো না সবগুলো ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ আসবেই, মাস্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দেই। পরবর্তীতে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, সেটার লিমিট 0 থেকে π/2। ওকে, দেখো এটার পাওয়ার এ, এটার পাওয়ার এ, এটার পাওয়ার এ, তিনটার পাওয়ার ইয়ে। ওকে, ঠিক আছে, পাওয়ারগুলো সেম। আর দেখো এখানে সেক, এখানে সেক, সেকের বিপরীত কজ। আচ্ছা, আরেকটা বিষয়, এই কজটা কিন্তু এখানেও থাকতে পারে বা এই পরেও থাকতে পারে, এটা কোনো বিষয় না, কারণ যেহেতু যোগ সম্পর্কিত, সো কোনো বিষয় না। তাহলে এখানেও সেক, এখানেও সেক, সেকের বিপরীত কোসেক, এরকম যদি থাকে তাহলে কি হবে? π/4। ঠিক আছে, বুঝছো? পরেরটা দেখি। দেখো এখানেও লিমিট 0 থেকে π/2। ওকে, এখানেও 5, এখানেও 5, এখানেও 5। ওকে, ডান, পাওয়ারগুলো সেম আছে। এখন দেখো এখানে cos, এখানে cos, cos এর বিপরীত সাইন, দেখেই অ্যান্সার π/4। এখানে 5 সেকেন্ডই যথেষ্ট, 5 সেকেন্ডই যথেষ্ট, এর বেশি লাগার কথা না। ওকে, ঠিক আছে, দেখো পরেরটা দেখো, পরেরটা এই ম্যাথটা দেখেই তো তোমাদের মাথায় বাজ পড়ে যাবে, এটা এটা দেখেই তোমরা স্কিপ করবে, কিন্তু এই শর্টকাটটা করা থাকলে তখন আর স্কিপ করবে না, কারণ জানো এইটার অ্যান্সার আরো সহজে হয়ে যাবে। এই ম্যাথটা এই ম্যাথটা দেখেই তোমাদের মাথায় তো বাজ পড়ে যাওয়ার কথা, কিন্তু যখন এই শর্টকাটটা তোমাদের করা থাকবে তখন আর বাজ পড়বে না। তো চলো দেখি শর্টকাটটা। দেখো এই আমরা এই রুটকে কি লিখতে পারি, পাওয়ার আকারে লিখতে পারি 1/2। তাহলে তো সব জায়গায় লেখা যায় 1/2, রুটের পরিবর্তে 1/2 লিখতে পারি না পাওয়ার। তাহলে দেখো এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, রুটের পরিবর্তে কিন্তু হাফ লিখতে পারি, হাফ লিখতে পারি কি কি না? তাহলে দেখো প্রত্যেকটা যদি হাফ হয়, আচ্ছা এইভাবে যদি তোমরা না বুঝো, আমি তোমাদের লিখে বোঝাই দিচ্ছি। দেখো এই লাইনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? লিখতে পারি কিনা শুধু বলো। π/sin 1/2 x, আর এখানে কি লিখতে পারি? এখানে কি লিখতে পারি? এখানেও sin 1/2 x প্লাস cos 1/2 x dx। এবার দেখো, এবার ম্যাথটার দিকে একটু তাকাও, ম্যাথটার দিকে তাকালেই বলবে এখানেও 1/2, এখানেও 1/2, এখানেও 1/2, পাওয়ারগুলো সেম না? তাই পাওয়ারগুলো যদি সেম হয়, এখানে সাইন, এখানে সাইন, সাইনের বিপরীত cos, তার মানে π/4 অ্যান্সার। বুঝছো? ঠিক আছে, দেখি পরেরটা। পরেরটা দেখো সেই একই ম্যাথ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এই যে cos, এই যে cos, cos এর বিপরীত সাইন, তার মানে কি হবে? π/4। এরকম আকারে থাকলেই প্রত্যেকটা ম্যাথের অ্যান্সারই π/4 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো আর একটা ম্যাথ, এটা দেখেই অ্যান্সার হয়ে যাবে। এখানেও 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, এই যে cos, cos, cos এর বিপরীত সাইন, তার মানে কত হবে? π/4। ওকে, ঠিক আছে, আমরা এবার পরবর্তী টাইপে যাই। পরবর্তী টাইপ, পরবর্তী টাইপটা দেখো এই আকারে যদি থাকে, দেখো এখানে সামেশন, নিচে আছে f of x, f of x, আর উপর আছে f প্রাইম x, মানে কি নিচেরটাকে যদি একবার অন্তরজ করে উপরেরটা পাও,
নিচেরটাকে একবার অন্তরজ করার পরে, এই একবার প্রাইম মানে কিন্তু একবার অন্তরজ মানে ডিফারেন্সিয়েশন করার পরে যদি উপরেরটা পাও তাহলে হবে নিচেরটা। নিচেরটাকে একবার ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাও তাহলে হবে লন নিচেরটা। আচ্ছা ঠিক আছে, কথায় না বুঝলে আমরা ডিরেক্ট প্র্যাকটিসে যাই। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, নিচে আছে এক্স প্লাস সাইন এক্স। এখন দেখো এক্স রে যদি অন্তরীকরণ করি তাহলে হয় 1, ওকে মিলে গেছে। এখন সাইন এক্স যদি অন্তরীকরণ করি তাহলে হয় কজ এক্স, মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা আসে না, তাহলে ডিরেক্ট হবে লন নিচেরটা। লন নিচেরটা মানে কত, এক্স প্লাস সাইন এক্স, বুঝছো? প্লাস সি, ম্যান্ডেটরি সি। আর হ্যাঁ, এই প্রত্যেকটা ম্যাথেই কিন্তু প্লাস সি আছেই, প্লাস সি দিতেই হবে। ওকে ঠিক আছে, আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 প্লাস 2 cos x আর উপর আছে sin x। আচ্ছা এটা দেখেই তোমাদের বিদঘুটে লাগতে পারে, আমরা করি 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো 0, 0 দিলেও যা না দিলেও তাই। এখন দেখো 2 cos x, 2 cos x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো? হবে হলো হাফ sin x। কিন্তু উপরে কি হাফ sin x দেওয়া আছে? দেওয়া তো নাই। তো তুমি না দেওয়া থাকলে কি সমস্যা, তুমি নিজে বসাই নাও। তাহলে এখানে আমরা লিখলাম 2, ওকে, -2। আচ্ছা দেখো কি হয়েছে বিষয়টা, 1 প্লাস 2 cos x আছে, তাহলে উপরেও তো এই cos x 2 cos x কে যদি ডিফারেন্সিয়েশন করো কি হবে, -2 sin x। আচ্ছা ঠিক আছে, -2 ছিল না, আমি বসাই নিলাম। এখন এটা ব্যালেন্স করার জন্য এখানে কত দিতে হবে, হাফ দিতে হবে না, মাইনাস হাফ দিতে হবে না, তাহলেই তো হয়ে গেল। এবার দেখো যদি নিচেরটাকে করো উপরেরটা পান তাহলে কি হবে, এই উপরে যা ছিল ধ্রুবকটা সেটা বসাই দেবা, ln 1 প্লাস 2 cos x, বুঝছো? প্লাস সি, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো এখানে কি আছে, নিচে কি আছে। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে উপরে তো কিছুই নাই, শুধু 1 আছে। নাই তাহলে কি হয়েছে, তুমি এটাকে চাইলে কি উপরে লিখতে পারো না, এরকম লিখতে পারো না, 1/1 প্লাস এক্স স্কয়ার, আর নিচে কি থাকে শুধু tan ইনভার্স এক্স ডিএক্স। এবার দেখো tan ইনভার্স এক্স কে যদি একবার অন্তরজ করো কি হবে, 1/1 প্লাস এক্স স্কয়ার। tan ইনভার্স এক্স কে একবার যদি অন্তরজ করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এটার অ্যান্সার কি হবে, ln tan ইনভার্স এক্স প্লাস সি, প্লাস সি, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো কি বলছে, পরবর্তীতে দেখো কি বলছে। দেখো এখানে দেওয়া আছে সাইন, নিচে দেওয়া আছে 3 প্লাস 4 cos x। এখন দেখো 3 রে করলে তো 0 হয়ে যায়, ওকে, আর 4 cos x এর করলে কি হবে, -4 sin x। আচ্ছা এখানে -4 যে দিছি তাহলে ব্যালেন্স করতে হবে, মানে এখানে দিতে হবে 1/4, ওকে ঠিক আছে। তাহলে দেখো এবার নিচেরটাকে করলে উপরটা পাওয়া যায় না, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হলো ln 3 প্লাস 4 cos x প্লাস সি, বুঝছো? আশা করি বুঝতে পারছো। ওকে ঠিক আছে।